এই সমস্যাটি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব, এই সমস্যাটি নিয়ে অনেক অনুরোধ আসে এবং এটি একটি প্রধান সমস্যা। টোবাকো অ্যাডিকশন, সেটা সিগারেট হতে পারে বা অন্য কোন রকম নেশার দ্রব্য হতে পারে, অর্থাৎ তামাকের প্রতি একটা আকর্ষণ, যেখানে এই তামাকের নেশা ছাড়তে পারছে না পেশেন্ট, অর্থাৎ সিগারেট, বিড়ি বা যে কোনো রকম তামাকের দ্রব্য তাকে ব্যবহার করতে হচ্ছে এবং দীর্ঘদিন ধরে তিনি এই টোবাকো অ্যাডিকশনের মধ্যে আছেন। কিছুতেই বহুবার চেষ্টা করছেন কিন্তু ছাড়তে পারছেন না। অনেকেই আমাকে অনুরোধ করেছেন যে এরকম যদি কোনো ওষুধ বলা যায় যে এই টোবাকোর হাত থেকে কোন রকম মুক্তির দরজা খোলা পাওয়া যায়। আজকে দুটি ওষুধ আপনাদের জানাবো, যে দুটি ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন, যেটি তামাকের যে নেশা তার থেকে মুক্তি দিতে পারে। নমস্কার বন্ধু, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি ডক্টর নীলাঞ্জন চ্যাটার্জি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে এই ভিডিওতে আমি আপনাদের জানাবো দুটি হোমিওপ্যাথিক ওষুধের কথা। এই দুটি ওষুধ ব্যবহার করলে এই তামাকের নেশা থেকে কিছুটা অব্যাহতি পাওয়া যেতে পারে। প্রথম যে ওষুধটি বলবো, ট্যাবেকাম। এখানে দেখা যাচ্ছে পেশেন্টের দীর্ঘদিন ধরে নেশা তামাকের, সিগারেট খেতে পারে অথবা সিগারেটের নেশা অথবা বিড়ি অথবা যে কোনো রকম তামাকের নেশা সে করে, কিন্তু কোনোভাবেই সেই নেশার থেকে সে বেরিয়ে আসতে পারছে না। বহু চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই সে বেরিয়ে আসতে পারছে। পেশেন্টের একটা মাথায় ঝিমঝিম ভাব আছে এবং ক্রেভিংস ফর টোবাকো, অর্থাৎ তামাকের প্রতি তীব্র আসক্তি আছে, বমি ভাব মাঝে মাঝে অনুভব করে। এক্ষেত্রে ট্যাবেকাম একটি কার্যকরী ওষুধ। ট্যাবেকাম 30, এটি 2 ড্রপস থ্রাইস ডেইলি, এইভাবে বেশ কিছুদিন খেতে হবে। আরেকটি ওষুধ, ভালো ওষুধ, ক্যালেডিয়াম 30। এটা কি করে যে এই যে তামাকের প্রতি যে আসক্তি, এই আসক্তিটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করে এবং নার্ভসকে শান্ত করার চেষ্টা করে। ক্যালেডিয়াম 30, এই ওষুধটা 2 ড্রপস এইভাবে দীর্ঘদিন খেতে হবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।